ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত ৯টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকে শোনাবো পেছনে কি, রচনায় ইশতিয়াক হাসান। এই অভিজ্ঞতাটি ভারতীয় তরুণ হরিহরের। বছর কয়েক আগের ঘটনা। বেড়াতে গিয়েছিলেন কর্ণাটকের ছোট্ট শহর কামতাতে হালার বাসায়। তার বাসাটা গজনীর কাছে। এখানে বেশ কিছু ছোট্ট লেকের দেখা পাওয়া যায়। প্রথমবার এই এলাকায় বেড়াতে আসার জায়গাটাতে ঘুরে আসার ব্যাপারে একটা কৌতূহল ছিল তার। বাকি অংশটা বরং হরিহর জবানিতেই শোনা যায়। হালা বেশ ধার্মিক মহিলা। কেন যেন ওই লেকগুলির দিকে না যাওয়ার জন্য পই পই করে বারণ করে দিলেন। কারণ জানতে চাইলে শুধু বললেন জায়গাটা নাকি ভালো না। তারপর এখানেই এই বিষয়টার ইতি টানলেন। রাত ৯:৩০ দিকে খাওয়া দাওয়া শেষে হাঁটতে বের হলাম। এখনো মনে আছে রাতটার কথা। চাঁদের আলো ভেসে যাচ্ছে চারপাশ। লেকের জলে তার রূপালি ছটা পড়ছে। আর এতে গজনীকে আরো মোহনীয় মনে হচ্ছে। ঠান্ডা বাতাস আমাকে যেন জোর করে ওদিকেই নিয়ে যেতে লাগলো। গজনীর রাস্তার আলোগুলো এখান থেকে মোহনীয় মনে হচ্ছে। গজনীর দিকে মোটামুটি আধ মাইলটা এগিয়েছি। এমন সময় কেমন একটা অস্বস্তিকর অনুভূতি শুরু হলো। শীতল বাতাস শরীরে কাঁপুনি ঢুকিয়ে দিচ্ছে। শান্ত নিশ্চুপ উপত্যকা দিয়ে এগোনোর সময় হঠাৎ পিছনে বেশ কয়েকজন মানুষের পায়ের আওয়াজ পেলাম। মনে হলো যেন আমার পেছনে একটা দল আসছে, আর তাদের হাসি কথাবার্তার শব্দ শুনতে পাচ্ছি। তবে সবকিছুই কেমন অস্পষ্ট। হঠাৎ কি মনে করে চরকির মতো পাক খেয়ে উঠলাম। বিস্মিত হয়ে আবিষ্কার করলাম সেখানে একজন অস্মৃতিপর বৃদ্ধা দাঁড়িয়ে আছে। আর কেউ নেই। মনে কোনো জ্ঞান হারাবো। এতজন লোকের পায়ের আওয়াজ, কণ্ঠ পেলাম, আর খোঁজবাজিতে সদৃশ্য হয়ে হাজির হলো এক বুড়ি। এলোমেলো লম্বা চুল তার, হাতে লাঠি, সামনে দাঁত নেই। আমার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল। কেন যেন আটকে উঠে চেঁচিয়ে উঠলাম। মনে হলো বিদ্যুতের একটা প্রবাহ বয়ে গেছে শরীরের ভিতর দিয়ে। নড়তে পারছি না, পাজরা কাঁপতে শুরু করেছে। এবং মনে হয় ১০-১৫ সেকেন্ড থাকলাম। তারপরে বড় রাস্তার দিকে দৌড়াতে শুরু করলাম। যখন সেখানে পৌঁছে ফিরে তাকালাম গজনীর দিকে, কাউকে দেখতে পেলাম না। বাসায় ফিরে খালাকে পুরো ঘটনাটা খুলে বললাম। গজনীতে যাওয়ার জন্য ইচ্ছা মতো বকাবাদ্য করলেন খালা আর খালাতো বোন। তারপর ঘুমোতে পাঠিয়ে দিল। রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো যেন কে আঠা দিয়ে শরীরটা বিছানার সঙ্গে আটকে দিয়েছে। মাথা এপাশ ওপাশ করতে, এমনকি মধ্যে একটা শব্দ করতে পারলাম না, বলতে পারলাম না চোখও। কাঁদার চেষ্টা করলাম, হ্যাঁ হ্যাঁ সেটা পারলাম। আর কান্নার শব্দ শুনে আমার খালাতো বোন দৌড়ে এলো আর খালাকে ডেকে নিয়ে এলো। বিছানায় বসে কি হয়েছে করলেন তারা জিজ্ঞাসা। কিছু না বলে শুধু কাঁদতেই থাকলাম। মাথায়, বুকে আর পায়ে অ্যাপাথিসাল নামের এক ধরনের ভেষজ মলম লাগিয়ে দিলেন তারা। আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো আমার। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন ২ দিন জ্বর থাকলো খুব, তবে দ্রুতই ভালো হয়ে উঠলাম। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।